হ্যাঁ, হ্যালো। হ্যালো। আমার কথা শোনা যায়? না, আমি কথা শুনতেছি না তো। এখন শুনতেছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই এবার ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। এই সাইড দিয়ে আঁকলেও হবে মানে। হ্যাঁ, একটা পেজ নিয়ে ট্যাবটাকে দুইটা দুইটা ইয়ে করে ফেলো। দুইটা ট্যাপে একটা মানে ডিভাইড করে ফেলো, ক্লিয়ার। কথা শুনতে পাচ্ছি না। আমি এখন কথা বলতেছি না, দাঁড়ান আমি বলি, তাহলে আপনি শুনতে পারবেন। ফার্স্টে এইটুকু জিনিস ড্র করেন। ড্র করছিলেন? হ্যাঁ। এখানে এই পার্টটা হইতেছে আপনার ওয়েব, দেখেন লেখা আছে, আর এই পার্টটা হইতেছে ফ্লেঞ্চ। কোন পার্টটা? ইটা দিয়ে মাউসটা দিয়ে একটু উল্টে দাও। দাঁড়ান। ওই যে সাইড দিয়ে কলমে কলম আঁকার মতো একটা জায়গা আছে, দেখছি। লে সাইড দিয়ে অ্যানোটেশন অ্যানোটেটেড অ্যানোটেড। আচ্ছা আচ্ছা। লেফট এই সাইডের যে এই নিচে। জিনিসটা আমি যে ড্র করতেছি, আপনি দেখতে পারতেছেন না? না, এখানে আসতেছে না। এই যে বাম পাশে নিচ দিয়ে এই যে সাউন্ড রূপে একটা অ্যানোটেট একটা আছে কলমের মতো, এটা টিপ দিলে যেভাবে আসবে লেখা, এই যে আমার লেখা দেখা যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরকম করে আসবে। এমনি করে লিখলে হবে। এই বাম পাশে কর্নার অ্যানোটেটেড লেখা আছে, এই যে অ্যানোটেটেড। পাইছো খুঁজা? না রে ভাই। ও, পাইছি পাইছি। লেফট সাইডে বাম পাশে কর্নার কলমের মতো একটা আছে। এই যে দেখেন, ওয়েব, এই জিনিসটুকু হইতেছে ওয়েব। আর এই যে এই পার্টটুকু হইতেছে আপনার ফ্লেঞ্চ। এক মিনিট। পরীক্ষার হলের মধ্যে পুরা ডায়াগ্রামটা আগে ড্র করবেন, ওখান থেকে দেখা। হ্যাঁ। পেন্সিলে পেন্সিলে ড্র করবেন। আচ্ছা। দেখে আমি আঁকে ফেলবো। এখন আপনি ড্র করেন আগে, ড্র কইরা লিখেন, এইটা ওয়েবের পার্ট, এটা ফ্লেঞ্জের পার্ট।
ড্র করছি। করছেন draw? হ্যাঁ, ভাই, একটা যে নিচেরটা ফ্লেঞ্জ আর মাঝখানটা ওয়েভ। যে এইটা হইতেছে আপনার ফ্লেঞ্জ আর এই মাঝখানেটা হইতেছে ওয়েভ। ওয়েভ, হ্যাঁ লিখছি ফ্লেঞ্জ। এইবার এই ফ্লেঞ্জের উপরে দেখেন এতটুক হইতেছে 8 ইঞ্চি আর এতটুক হইতেছে 2 ইঞ্চি, দেখছেন? হ্যাঁ, হাইট 2 ইঞ্চি আর লেন্থ হচ্ছে গিয়ে 8 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য হইতেছে আপনার 2 ইঞ্চি, প্রস্থ হইতেছে 8 ইঞ্চি। এটা লিখেন। হ্যাঁ তারপরে হ্যাঁ। মাঝখানেরটার দৈর্ঘ্য হইতেছে 6 ইঞ্চি আর ডেপথ হইতেছে আপনার 2 ইঞ্চি। তারপরে নিচের যেটা ওইটার হইতেছে দৈর্ঘ্য 7 ইঞ্চি আর প্রস্থ হইতেছে 4 ইঞ্চি। এটা লিখেন পার্ট বাই পার্ট। আচ্ছা, এদিকে কোশ্চেন অনুযায়ী এরকমই থাকবে ডায়াগ্রামটা। কোশ্চেন যে লেখছে, দ্য ম্যাক্সিমাম এটা ইলাস্টিক আপনার ইলাস্টিক। এটা আপনার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে এই মাপগুলা, বুঝছেন? আর এই যে লেখা থাকবে যে এই যে এ লেভেলে সেকশন কেটে দেখাইতে, দেখছেন এখানে ডটেড দিয়া লেখা। এটাছে এই বরাবর যদি সেকশন কাটে তাহলে রেজাল্টটা কি আসে, এটাই মূলত বের করতে হবে। আপনি দেখেন এখানে লেখা আছে দ্য মিনিমাম ইলাস্ট্রেটর স্ট্রেস এত এট অন ভ্যালু 20,000 psi ডিটারমিন দ্য বেন্ডিং বেন্ডিং মোমেন্ট অফ মোমেন্ট অ্যাট ফাইন্ড দ্য দ্য সেকশন। স্ট্রেস এট লেভেল এ, তারপর হাইফেন এ, মানে এই লেভেলে আপনার যে বেন্ডিং মোমেন্টটা সেটা বের করতে হবে। বাকি সবগুলোর দেওয়া আছে, মানে আচ্ছা, এই বরাবর। এটা হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চির নিচে যে এই লেখা। এটা হইতাছে আপনার ফ্লেঞ্জের পার্ট আর ওয়েবের পার্টের ঠিক মাঝামাঝি। এই মাঝামাঝি অংশটা আপনার বের করতে হবে এখন, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝছি। এগুলো আগে তোলেন, এগুলো আপনার ইয়াতেই দেওয়া থাকবে, কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। কোশ্চেনে যেই যেই মেজারমেন্ট পাবেন ওইভাবে সুন্দর করে লিখবেন। আচ্ছা, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, হ্যাঁ লিখছি। 2 ইঞ্চি, 7 ইঞ্চি, নিচেরটা একটু ছোট, 7 ইঞ্চি আছে। লেখা শেষ। খাইছি খাইছি দুপুরে পেটে খারাপ হয়ে গেছে। তোমার এই তেলের জিনিস খাইয়া উঠাইছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার সুন্দর মতো উঠাইছেন। এবার আমাদেরকে ম্যাথ শুরু করতে হবে। লেটস ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই ফার্স্ট। দেখছেন উনি এখানে আই- সবকিছু আগে লিখে নিছেন, এই সেম জিনিসটাই আমরা মাত্র তুলছি। এই জায়গায় এবার টপ হ্যাঁ, কোনটা আর বটম কোনটা এটা বুঝতে হইব। এই যে উপরে যে পার্টটা এটা হচ্ছে টপ পার্ট আর একবারে নিচে যে হইতেছে বটম পার্ট। এটাকে মানে যখন আপনি অ্যান্সার করবেন ওই শিটের মধ্যে আপনি এইরকম একটা অ্যারো চিহ্ন দিবেন। অ্যারো চিহ্ন দিয়ে এই বটম পার্টটা ধরবেন 0 আর টপের পার্টটা হইতেছে যেটা একদম উপরে আছে ওইটা। এবার মেজারমেন্ট কিভাবে করবেন? এই যে 4, 6, 2 যোগ করেন কত হয়? 10, 12। 12 না, এই টপ হইতেছে আপনার 12 আর একবারে বটম হইতেছে আপনার 0। 0 থেকে একবারে টপ পর্যন্ত আমরা 12 পাইতেছি। এইবার হ্যাশ, এটা তো হ্যাশই তো, স্টার হ্যাশ। এবার হ্যাশ দিয়ে 1, 2, 3 কাউন্ট করবেন কিভাবে জানেন? এই যে হ্যাঁ, আমার যে ফ্লেঞ্জের পার্ট, এখানে সেম এটা কি দেখতে কি একই স্ক্রিনটাকে একটু রকম জুম না করা দুইটা? যায়? হ্যালো, স্ক্রিনটা একটু জুম করা যায়, মানে কন্ট্রোল চেপে মাউসটা একটু সামনের দিকে দাঁড়ান, করুন। জুম করা যায় কিনা। মানে একটু ছোট দেখাচ্ছে, হ্যাঁ।
এখন ঠিক আছে? হ্যাঁ, একটু বড় হয়েছে। না, এখানে আমাদের যেই লেন্সের দুইটা পার্ট আছে না? রেঞ্জের। হ্যাঁ, একই রকম দেখতে দুইটা। এই দুটো হইতেছে ফ্লেঞ্জ। আপনাকে ফার্স্টে বলছি না যে এই মাঝখানে হইতেছে ওয়েব, যেটা আপনার মানে ভার্টিক্যাল ভাবে আছে, আর হরিজন্টাল ভাবে যেটা আছে ওটা হইতেছে ওয়েব। হ্যাঁ। বুঝতে পারছেন? তখন আমরা এই এই ফ্লেঞ্জের এটাকে এক দিব, আর সেম দেখতে এটাকে দুই দিব মার্ক করবো, আর ওয়েবের এটাকে 3 নাম্বারে ফালাবো, কারণ এটা একা আছে আর এটা হচ্ছে দুইটা একই রকম দেখতে, এই জন্য এটা 1, এটা 2, আর এটা 3। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। উপরে যে টপটা আছে ফ্লেন্স, ওটা এক 1, আর নিচে ফ্লেন্সটা 2, আর ওয়েবটা হচ্ছে 3। হ্যাঁ, কারণ ফ্লেঞ্জের পার্ট দুইটাকে আমরা আগে রাখছি আর ওয়েবের পার্টটাকে আমরা পরে রাখছি, কারণ ওয়েবের পার্ট জাস্ট একটা আছে আর ফ্লেঞ্জের পার্ট আমাদের দুইটা আছে, এই জন্য মার্কিং এভাবে করছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এইবার এই বুঝছি। যে যে মার্কিং গুলা করছে, এই দেখেন 1, 2, 3, এভাবে সেম ভাবে লিখবেন, হ্যাশ দিয়ে 1, হ্যাশ দিয়ে 2, হ্যাশ দিয়ে 3। এবার হ্যাশ দিয়ে 1-এ আমরা কি কি পাইছি? এ ইঞ্চি স্কোয়ার হইতেছে আপনার এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা যেটা পাই এখানে। এ 1-এ আচ্ছা, যেটা মার্ক জাকিরা, করছি এটার হ্যাঁ দৈর্ঘ্য। বলি যে হোয়াটসঅ্যাপ থেকে এই যে বলেন। ওপেন, বলি হোয়াটসঅ্যাপ থেকে না ওপেন করে এই যে পিডিএফ থেকে ওপেন করলে স্ক্রিনটা আরো বড় হবে। মানে খুবই, হোয়াটসঅ্যাপ থেকে ওপেন করো তো কি খুবই থেকে ওপেন ছোট করবো? দেখাচ্ছে। হ্যাঁ, মানে পিডিএফ থেকে। না না, আপনি পিডিএফটা আমাকে স্ক্রিনশট দিছেন তো, ওইখান থেকে ওপেন করছি। ওই যে আরেকটা পিডিএফ দিয়েছি। হ্যাঁ, এই যে এখন অনেক বড় আসছে। হুম। তারপরে ওই যে উপরে 100 এর পাশে একটা যে এই চিহ্ন আছে, ওটা টিপ দিলে আরো বড় হবে। 100% প্লাস, প্লাসের পাশে ডান পাশে। হুম। হ্যাঁ, যে 100% লেখা না, এর সাথে যে প্লাসটা, প্লাসে চাপ দিলে একটু বড় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। বুঝতেছেন তো? আচ্ছা, এবার 100%। তো আমরা এই ফ্লেন্সটাকে কি ধরছি ভাইয়া? বলেন এবার আপনি। হ্যাঁ, ফ্লেন্সটাকে এটা হচ্ছে 2 ধরেছি, আর উপরটা হচ্ছে 1। 1, এই নিচেটা হইতেছে 2, আর এটা হইতেছে 3। ঠিক আছে, হ্যাঁ মাত্র। এবার হ্যাঁ নাম্বার মাত্র 1-এ যাব 3। আমরা। নাম্বার 1-এ আমরা কি পাবো? এ দিয়া ইঞ্চি স্কোয়ার, এগুলা কিন্তু মুখস্থ করবেন। ঠিক আছে, এ দিয়া, এই 3টা জিনিস মুখস্থ করবেন, খাতায় কয়েকবার করে করবেন। আমরা এই 1 পোর্শনে পাইতাছি মানে এই কি, এ, এ ব্র্যাকেট দা ইঞ্চি স্কোয়ার, ইঞ্চি ওয়াই স্কোয়ার, ইঞ্চি, তারপর আর ওয়াই ইঞ্চি, তারপর এ ওয়াই ইঞ্চি কিউব। কিউব। আচ্ছা, এটা সূত্র। এটা সূত্র না আর কি, এটা এক একটা মান। যেমন ইঞ্চি স্কোয়ার দিয়ে বুঝাইছে এই জায়গায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে দৈর্ঘ্য আর হইতাছে প্রস্থ গুণ করলে আমরা যেটা পাইতেছি এই যে ক্ষেত্রফল। এরপরে এটা ওয়াই ইঞ্চি দিয়ে বুঝাইছে, এই যে ওয়াই হইতাছে আপনার আমরা যেটা বুঝি ভার্টিক্যাল। যেমন তখন আমরা বললাম না যে বটম থেকে টপ পর্যন্ত কত আছে, বটম হইতাছে 0 আর টপে আমরা পাইতেছি যোগ করে 12, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটার মানটা। আর এ ওয়াই হইতাছে এই যে এ, আর এই ওয়াই, এই 12 দুটো যদি পেতাছি, আমরা এখানে যোগ করি, 11 লিখলে কেন? এই 11 দুটো লিখলে যোগ কেন? করলে আমরা এই অ্যান্সারটা পাবো। না, এখানে 10 আর প্লাস 1, 11, 12 হওয়ার কথা না? 10 আর +1 কেন হয়েছে এটা আমি আপনাকে বলতেছি, আগে আপনি অ্যান থেকে যান।
আগে আমরা এই পাঠটুক শেষ করি যে আমাদের এই ওয়ানের যে ফ্লেঞ্জ আছে ওই ফ্লেঞ্জের দৈর্ঘ্য আর প্রস্থ কত, হ্যাঁ এই ইঞ্চি স্কোয়ার কত। এখানে 8 হইতাছে এই যে এইটা, 8 হ্যাঁ আর এই এইট যে হচ্ছে এটা। প্রস্থ হইতাছে 2। 8 আর 2 গুণ হ্যাঁ করলে বুঝতে কত হয়? 16 হয়। হলো, হ্যাঁ। আপনি সাথে সাথে খাতায় করেন। হ্যাঁ 16 হয়। এবার আমরা ওয়াই ইঞ্চ বের করব। ওয়াই ইঞ্চ হইতাছে আমাদের যে বটম থেকে টপ পর্যন্ত যেই মানটা, ওইটা বটমে হইতাছে 0 আর টপে পাইতেছে আমরা 12। এইবার এই যে এ বরাবর যেটা বলছে না কাটতে, এই পর্যন্ত আপনি কাটবেন। এই ফ্লেঞ্জের এ হ্যাঁ বরাবর কাটলে কি হয়? এই যে এখানে আপনার এ বরাবর আছে, হ্যাঁ, এই ফ্লেঞ্জের মানটা হ্যাঁ। এই জায়গায় 2 দেওয়া আছে। যদি আমি বটম বরাবর কাটি তাহলে এখানে 1 এখানে 1 টোটাল হইতেছে 2। এবার আমি এই জায়গায় কত পাইতেছি? 2 এর জায়গায় এবার মাঝখানে যেহেতু কাটছে এখানে 1 হইতেছে না, 1 আর হইতেছে 6 কত হয়? 6 আর 1 তো 7, সাত আট আর 11। 7 আর 4 কত হবে? 11। কিন্তু ওটা ওই মাঝখানে 11 কাটতে বাইশ। বলছে, দুই মাঝখানে কাটতে হবে এটা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এট দ্য লেভেল বলছে না, এটা হইতেছে আপনার একদম মিডলে কাটা। আপনার কিছু ওয়েবের পার্ট পাইছে, কিছু ফ্লেঞ্জের পার্ট পাইছে, এর মাঝখান বরাবর কেটে গেছে। বুঝছেন এই জিনিসটা এবার? হুম হুম। তো আমরা এই জায়গায় 11 পাইলাম। এখন হইতেছে এই দুইটাকে আপনার গুণ করতে হবে। 16 আর 11 গুণ করলে কত আসে? ক্যালকুলেটারে দেখেন 176 আসে কিনা। হ্যাঁ 176। এখানে এই যে ইঞ্চি স্কোয়ার আর ইঞ্চি এই দুটা মিলায় এ ওয়াই ইঞ্চি কিউব হয়েছে। বুঝতে পারছেন? ইঞ্চি স্কোয়ার আর ইঞ্চি, এখানে আচ্ছা হইতাছে এ ইঞ্চি কিউব, ইঞ্চি হ্যাঁ। স্কোয়ার আর এই জায়গায় হইতেছে ইঞ্চি, এ ওয়াই ইঞ্চি কিউব, মানে এই দুটাকে আমি গুণ করে যেটা পাইলাম ওইটা হইতেছে আমার ক্ষেত্রফল। আচ্ছা, সেম ভাবে এটা আপনার, গেল একটা। সেম ভাবে হইতেছে আমার দুইয়ের, দুইয়ের পার্টে কি আছে? কালার চেঞ্জ করি না। দুইয়ের পার্টে আমরা পাইতেছি প্রস্থ, দৈর্ঘ্য হইতেছে 7, প্রস্থ হইতেছে 4। এই যে 7 চার। আর 4 হ্যাঁ কত হয়? 4 7 28। আর এই জায়গায় হইতেছে আমার 28। বটম থেকে টপ, আমার বটম হইতাছে এই যে এই বরাবর 0, আর টপে গিয়া কত পাইতেছি আমি এখানে? 4। 4, হ্যাঁ। 4 পাইতেছি না? 4 এ অর্ধেক করলে কত? 4 এর এখানে আপনার হ্যাঁ হাফ নিতে হবে হাফ। বটম। 4 এখানে হাফ নেওয়ার কারণে এই জায়গায় 2 আসবে। বুঝতে পেরেছি। তারপরে এই দুইটাকে আবার আপনি গুণ করবেন, গুণ করার পরে এত বেরোবে। এতটুকু বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এরপরে আসলে আমাদের এই পার্টটুকু, ওয়েবের এই পার্টটুকু। ওয়েবের এই পার্টে আমরা 3 নাম্বার কাউন্ট করছি। তো এখানে আমি মাঝখানে যে ডেপথ আছে ওইটা পাইতাছি 2, আর হাইটে পাইতাছি 6। এখন 2 গুণ 6, 6 দোকানে কত হ্যাঁ হয়? মাঝখানে ডেপ, হ্যাঁ ডেপ 12। 2 আর হাইট হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে ডেপ 12। 2 আর এখানে হাইটে 12। 12। তারপরে আবার সেম ভাবে এই আমাদের এই 0 থেকে এই হাইটের এই মিডল পর্যন্ত নিতে হবে। বুঝতে পারছেন? যেইখান থেকে আমরা মাঝখানে পাইছি। তাহলে কত হয় এখানে? 4 আর 4 আর এই 6 অর্ধেক কত হয়? 3। কারণ আমরা এই 3, বটম পর্যন্ত কিন্তু পাইতেছি, এদিকে কিন্তু পাই নাই। ও কিন্তু মানে এখানে দুটা প্রত্যেকবার। অ্যাঙ্গেল দিয়ে দিছে। হুম, পুরাটা পাই নাই, পুরা 6 পাই নাই, এর মাঝামাঝি অংশ পাইছি। যেমন ওপরেরটার মিডল পাইছি, তারপর এটার মিডল পাইছি, আর এটার মিডল পাইছি। তিনটারই মিডল মিডল আপনার ধরতে হবে, বটম থেকে মিডল, বটম থেকে মিডল। হ্যাঁ বুঝছেন? এই যে আমার বটম, তারপরে হইতেছে এটার এই মিডল পোর্শন। 6 আছে, 6-এর অর্ধেক কত হয়? 3 7, হ্যাঁ এটা বুঝতে পারলাম। 6-এর অর্ধেক 3। তো এই জায়গায় হইতাছে আমার 3, আর নিচে হইতাছে এই যে 4। নিচে কিন্তু আমি 4 পাইতাছি, এভাবে উঠতাছি যেহেতু। হ্যাঁ তো নিচের এই 4 আর এই বটমের হইতাছে আপনার 3, বটম, 4 আর 3 হইতাছে 7। বটম থেকে টপ, টপ বরাবর উঠতে হবে আর কি, করতে পারি। বটম থেকে মানে এই ওয়েবের এই মিডল পর্যন্ত আসতে হবে আমার। প্রত্যেকগুলোর আপনার মিডল 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 ধরে ধরে করা লাগবে ইঞ্চিতে। এই ওয়াই ইঞ্চি যখন বলবে, যেহেতু আমাকে এখানে কি বলছে এট দ্য রেট, মানে একটা সেকশন বলে দিছে না মিডল, আমার হ্যাঁ প্রত্যেকটা এইভাবে সেকশনে সেকশন আকারে ভাবতে হবে। হ্যাঁ। তো এখানে আমার 4 আর এখানে হইতেছে আমার 3, 4 আর 3 যোগ 3, করলে হয় 7, আর 7, 12 গুণ 7 কত হয়? এই 84।
7 × 84। হ্যাঁ, হ্যাঁ। এখন কি সবগুলো যোগ দিছে আর কি, 316 আসছে। এবার হইতেছে আপনার সবগুলা, কারণ এবার কাটি আমি, অতটুকু তো হয়ে গেছে রেকর্ড। হ্যাঁ। এবার সবগুলা এই যে 1 2 3, এই তিনটা আপনি যোগ দিবেন। হ্যাঁ, যোগ দিয়ে এটার জন্য কি বলে, এটা হচ্ছে সামেশন না কি বলে? মানে এর একটা নাম আছে। হ্যাঁ, সামেশন অফ এ ওয়াই, এই তিনটা যোগ করে এটা দিবেন। তারপর এখানেও সেম ভাবে সামেশন অফ এ, এখানে আমরা যে 16 28 12 পাইছি, এইটা যোগ করে নিতে হবে। যোগ করে নেওয়ার পরে এখানে আমার একটা সূত্র আছে, ওয়াই মানে মাইনাস ওপরে থাকবে, মানে যেটা মাইনাস হইতেছে আপনার এখানে সামেশন অফ এ আর সামেশন অফ এ ওয়াই, মানে এ হ্যাঁ, থাকবে নিচে আর এ ওয়াই থাকবে উপরে, তখন এটা আপনি এখানে দিবেন আর এটা আপনি এখানে দিবেন, দিয়ে যেই ভাগ করলে যে অ্যান্সারটা আসবে, ওই অ্যান্সারের সাথে আমাদের যে টপ আছে না, আমরা যখন পাইছি যে 0 থেকে উপরে বটম পর্যন্ত 12 পাইছি না, ওই 12-এর থেকে এই অংশটুকু মাইনাস করে দিতে হবে, তখন আমরা 6.63 পাবো। মানে ওয়াই তখন থেকে টপ। বুঝাইতেছে আমরা যতক্ষণ পাই, দাঁড়ান, আমরা তো মনে করেন কি করে না কেন? সুতরাং -y ইকুয়াল হলো সামেশন এ ওয়াই, আর ডিভাইড হচ্ছে সামেশন এ। এটা কি সূত্র একটা? হ্যাঁ, এটা একটা সূত্র, মানে এতকে এত দ্বারা ভাগ করার পরে আমরা মাঝখানে যেই মানে এই এট দ্য লেভেলের যে মাপটুকু আছে, আমরা কিন্তু জাস্ট এখন এতটুকুর মান বের করতে পারছি, আমাদেরকে পুরাটার মান বের করতে হবে। হ্যাঁ, তো এতটুকুর মান যেটা আমরা বের করছি, আর আমরা তো জানি যে আপনার বটম থেকে টপ পর্যন্ত কতটুক হাইট আছে, বটম হইতেছে 0 আর টপে গেলে আমরা একবারে 12 পাইতাছি। এই যে হ্যাঁ। 12 আছে, এই 12-এর থেকে মাইনাস করতে হবে আপনার মাত্র আমরা যে মানটা পাইছি ওইটা, এই যে এই মানটা মাইনাস করতে হবে। এটার জন্য আমরা মাইনাস করব, তারপরে আমরা পুরা যে আই সেকশনটা ওইটার মানটা আমরা পাই যাবো, এই যে এটার, এটা মাইনাস করার পরে এই পুরাটার মান আমরা পাবো। তখন পুরাটার মান আসবে 6.63। এটা ওয়াই টপ, একবারে টপ পর্যন্ত, আর মাইনাস যেটা দিয়ে বুঝাইতেছে এটা আছে জাস্ট টপের নিচের পর্যন্ত আমরা যেটা পাইছি আগে। আর যেটা ওয়াই টপ 12 - 5 × 6 4, এটা মাইনাস করার পর আমরা টোটাল যে আই সেকশনের মানটা পাইছি 6.32। ওয়াই ওয়াই সেকশনের এতটুকু মানটা। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, পুরো ওয়াই সেকশনের মানটা পাইছেন। এতটুকু বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এবার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে আপনার কিছু সূত্র জানা, শুধুমাত্র এই ম্যাথের জন্য। এটা হচ্ছে এই যে এ একটা সূত্র আর এই একটা সূত্র, এই দুটো আপনার মুখস্থ থাকা লাগবে, 1 2 আর এই যে 3, এই তিনটা সূত্র এটা একবারে আপনি মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবেন। কতটুকু সূত্র? আচ্ছা, এতটুকু। এটা কি এই লেখছে? তিনটা সূত্র ছাড়া, 6? এটা কি আমি বলি, ম্যাক্স? এই তিনটা সূত্র ছাড়া আপনি টোটাল ম্যাথটা কমপ্লিট করতে পারবেন না। যেমন আমাদের এখানে এই এই অ্যান্সারটা বের হয়েছে, এই দুইটা কিন্তু অ্যান্সার, একটা হচ্ছে টপের একবারে ফুলটা, আর একটা হচ্ছে আপনার যেটা আমরা সেকশন পর্যন্ত পাই ওইটা, এই দুটো আমাদের আছে। তো এখন আমাদের হ্যাঁ। মূল ম্যাথটা শুরু করার জন্য আমাদের একটা সূত্র লাগবে, পাই ম্যাক্স সমান সমান এম ওয়াই টপ বাই আই। এখানে এই আমাদের পাইটা বলছে কি যে কি করে লিখছে পাইটা? এটা একটা পাইটা একটু শুনি। সূত্র ভাইয়া, এটা না, আপনাদের না, মনে হয় পাইটা স্যার, পাইটা লিখছে কিভাবে? এটা লিখছে কিভাবে, সহজেই তো লিখছে, 6 না, যে 6 এর মতো লেখা। অরিজিনাল এই কি যে এটা? এরকম করে, এটা পাই, এটা 6 না, এটা পাই ম্যাক্স সমান সমান এম ওয়াই টপ বাই আই। সূত্র কিন্তু এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত সূত্র, এম ওয়াই, তারপর কি লিখছে দাও? টপ ব টপ টপ আর নিচে হইতাছে আই। টপ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, টপ। ওয়াই টপ আর নিচে হইতাছে আই। এই সূত্র বরাবর এখন আমাদেরকে দেখতে হবে আমাদের কাছে কি মান আছে সূত্রে বসানোর জন্য।
এখন আমাদের কাছে শুধু আছে ওয়াই আছে। শুধু ওয়াই টপের মানটা আছে, এই যে ওয়াই টপের মানটা আছে শুধু আমাদের কাছে। হ্যাঁ, আর বাকিগুলো আমাদের বের করতে হবে। এই যে পাই ম্যাক্স হইতেছে আপনার ফার্স্টের কোশ্চেনে দেখেন কি বলছে, পাই যে ম্যাক্স the maximum elastic state at the section show below in 20,000 20,000 আছে, psi 20,000। determine the হ্যাঁ, bending moment at the section এত এত এত। তা আমরা এখানে যে পাই ম্যাক্স যেটা ওইটা হচ্ছে আমাদের এই যে এই পিএসআই যেটা এটা, এখান হ্যাঁ, থেকে আমরা পাবো এটা। তো এখান থেকে আপনি যেহেতু 20,000 যদি নিলেন, 20,000। হ্যাঁ, এই এম সমান সমান হচ্ছে তা আমরা 20,000 এখানে নাকি? লিখে দিতে, এই যে ম্যাক্স এর বরাবর হইতেছে এই যে 20,000। আর ওয়াই আমরা এম এর মান কিন্তু পাই নাই, শুধু ওয়াই টপের পাইছি, এমটা আমাদের বের করতে হবে। তো এম এম এর মতোই স্টিল থাকবে, আর ওয়াই টপের মান পাইছি আমরা 6.636। তো 6.36 ইঞ্চি এটা লিখে দিবেন। এবার আমাদের লাগবে আই এর মানটা। এখন আসেন আই এর মান কিভাবে বের করতে হয়। এই আই এর মানের জন্য একটা সূত্র আছে, হচ্ছে আই নট প্লাস এডি স্কোয়ার। এডি স্কোয়ার এই জায়গায় হবে আই আর এটা কি লেখছে? আই ইকুয়াল সামেশন আই নট ব্র্যাকেট। প্লাস, আমি বলি আই নট প্লাস এডি স্কোয়ার। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম না যে ভাইয়া একটা আপনাকে সূত্র দিছে কিনা, যে যেটা আপনার তিনটা বরাবর বসবে, I1 প্লাস I2 B2 এরকম একটা A2, না I1 প্লাস A1 D1, তারপর একটা ব্রেকেট, তারপর আবার হইতেছে প্লাস দিয়ে আবার I2 প্লাস A2 আর হইতেছে D2, এরকম একটা সূত্র স্যার বলছে না? হ্যাঁ, বলছিল আমি দেখাচ্ছি। দেখেন লেখা আছে কিনা, ওই সূত্রটা বের করবেন। এই সূত্রটা ভালো মতো যদি না বসান তাহলে কিন্তু আয়ের মানটা আপনি বের করতে পারবেন না, কষ্ট হয়ে যাবে বের করতে। এই যে লেখছিল ওই আই সূত্রের একটা ইকুয়াল, ছবি দেন আমার। আই এটা নট পাঠাতেছে। প্লাস এডি স্কোয়ার একটা সূত্র আপনাদের স্যার লিখে দিছে। দেখেন আপনার কাছে ছবিটা আছে কিনা, ছবি থাকলে ছবিটা বের করেন। হ্যাঁ, পাইছি, ছবিটা দেন, পাঠাতেছে। পাঠান আমাকে। মিটিং করতে স্যার 10 মিনিট আছে, 10 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ পাঠাইছি। হোয়াটসঅ্যাপে দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। এই যে আই ইকুয়াল হচ্ছে সামেশন I0 প্লাস এডি স্কোয়ার, I1 I2, এটা এডিট তো বলছি। এর একটা সূত্র আছে ভাই, আপনি চাইলে পরীক্ষার হলে যদি সূত্র না বসান তাও সমস্যা নাই, কিন্তু মানগুলা যাতে একুরেট থাকে। এই যে দেখেন এখানে উনি লিখিয়ে দিছে, হুম। আই সমান সমান এই যে আই নট প্লাস এডি স্কোয়ার সূত্র আছে I1 প্লাস A1 ডি D1 হবে, এখানে ডি স্কোয়ার দিছে কেন, I1 প্লাস A1 D1 প্লাস I2 প্লাস A2 D2, তারপরে আছে I3 প্লাস A3 D3। আরেকটা পার্ট আছে এই জায়গায় যেটা উনি লিখে নেয়, এই তিনটা মূলত। এখন এটার জন্য ওরাও কি লাগবো, I3 লাগবো? হ্যাঁ I3 বলতে বুঝাইছে কি, যে I1 দিয়া উনি বুঝাইছে এইটা, I2 দিয়া এটা, আর I3 দিয়া এটা, বুঝছেন? ও আচ্ছা। আমি লিখি এই জায়গায় দাঁড়ান, I1 প্লাস A1 B1। এর পর কি ওয়ান আছে নাকি? I2, এডি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, A1 আর D1 সবগুলো আপনার 1 1 বসবো। তারপরে হইতেছে I2 প্লাস A2 D2, তারপর আবার হইতেছে প্লাস I3 প্লাস
A3 আর হইতেছে D3। এটা হচ্ছে আপনার টোটাল সূত্রটা, এই যে I নট প্লাস AD স্কোয়ার সূত্র। আচ্ছা, আই নট এর সাইন দিয়ে কি হয়েছে, ওটা জিরোর মতো করে? আই নট। ওইটা জিরো দিয়েই নট বুঝাইছে আর কি। আই ওয়ান প্লাস। এগুলো তো সব স্কোয়ার। I1 প্লাস A1 D স্কোয়ার, তারপর I2 প্লাস A স্কোয়ার আর D স্কোয়ার, I কিউব প্লাস A কিউব D স্কোয়ার, প্রত্যেকটার উপরে একটা করে স্কোয়ার আছে D এর উপরে। আই টু প্লাস এ টু ডি স্কোয়ার, আই থ্রি প্লাস এ থ্রি ডি স্কোয়ার। স্কোয়ার, তারপর I3 প্লাস A3 D স্কোয়ার। আই থ্রি প্লাস এ থ্রি ডি স্কোয়ার লেখা হয়েছে সূত্র। এই সূত্রটা কি অ্যাডমিট কার্ডে লিখলে সমস্যা গো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অ্যাডমিট কার্ডের সূত্রটা লিখে নিলে সমস্যা গো, ছোট করে? আপনি ক্লাসে বইসা লিখতে পারেন, কিন্তু এর আগে লেখা নিয়ে গেলে আগে সমস্যা হইব। যদি দেখে সামহাও কেউ, তাহলে সমস্যা হইব। উঠাইছেন না সূত্রটা? এবার দাঁড়ান, হ্যাঁ এবার হ্যাঁ, হইতেছে মেন অঙ্কে আসেন। সহজই আছে, হ্যাঁ যদি বুঝতে পারলে সহজ আছে। ম্যাথ অনেক সহজ আছে এটা। কয়েকবার প্র্যাকটিস করতে হবে। মানে আপনি কয়েকবার ম্যাথটা করলে তারপর দেখবেন ইজি হয়ে গেছে। ফার্স্টে আমাদের বের করতে হবে এই যে ওয়ানটা, এরপর হ্যাঁ হইতেছে টু, এরপর হইতেছে থ্রি। এবার ওয়ানের পার্ট হইতেছে এই যে এটা, দেন এই যে হ্যাশ দিয়া ওয়ান দেয়া, হ্যাশ দিয়া টু, হ্যাশ দিয়া থ্রি দেওয়া আছে যে। এবার ওয়ানের মধ্যে আই হইতেছে এই যে এইটা, এ হইতেছে এইটা, আর ডি স্কোয়ার হইতেছে এইটা। এটা হইতেছে একটু মুইছা আপনার মানে I। সবগুলা ক্লিয়ার করো তো ভাই, মুইছা ফেলাও সব। সব মুছে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, এবার বেশি হয়ে গেছে। আপনি যদি বুঝতে পারেন, আমার বুঝতে সমস্যা নাই। না এখন তো ওই যে ওটা বুঝলাম, এখন হচ্ছে গিয়ে আই ওয়ান। ফার্স্ট হচ্ছে আই ওয়ান মানে যে নাম্বার ওয়ান, এটা আগে হ্যাঁ, ফার্স্টে আমাদেরকে ওই যে I1 প্লাস A1 D স্কোয়ার যেটা না, এখানে I1 হইতাছে এই যে এইটা, তারপর এই ওয়ান হইতাছে এইটা, ডি স্কোয়ার হইতাছে এইটা। এবার আসেন যে I1 মানে এখান থেকে সহজে শর্টকাটে, যেটা আপনার কষ্ট করে লাগবো না, বের করতে পারবেন। এই যে এই মানটা আছে না, 8 গুণ 16, দেখেন হ্যাঁ তো এই হ্যাঁ জায়গায় পান কিনা। 8 × 2, 8 × 2 উপরে কিউব, প্রত্যেকটা কিন্তু একটা করে কিউব দিবেন। আমি আপনার শর্টে বলে, আমি যখন অঙ্কটা বুঝছি তখন আমি এভাবে বুঝা নিছি, স্যার পুরোটা মানে ধইরা এসে বলে নাই যে এটা এরকম করেন, এটা ওরকম করেন। আমি কি করছি জানেন নর্মালি, যে আমার এখানে উনি কি বলছে, আয়ের মান এটা না, তা আমি আয়ের মান এখানে কি পাইছিলাম ফার্স্টে, 8 × 2 পাইছিলাম না, আমি 8 × 2 দিয়া এখানে জাস্ট একটা কিউব বসাই দিছি। আর 12 যেটা, ওইটা হচ্ছে আপনার হোল যে বটম থেকে টপ পর্যন্ত যে মানটা না, 12, ওটা নিচে দিয়ে দিছি। হ্যাঁ। বুঝতে পারছেন? সেম বটম থেকে প্রত্যেকটা টপ আয়ের পর্যন্ত না ক্ষেত্রে। 11, মান না 11 আসছে। দাঁড়ান, 11 আসছে, যেটা আমরা ওই যে যে হ্যাশ বলছে না, ওই যে এ সেকশন বরাবর যে কাটছে, হ্যাঁ ওইটা পর্যন্ত আসে 11, আর পুরাটা আসে হইতাছে আপনার 12। আপনার হ্যাঁ টোটাল মান নিয়ে কাজ করতে হবে আয়ের মান বের করতে গেলে। আচ্ছা, আই ওয়ান এর মান সিম্পল, বের করতে। আপনার মাইন্ডে কোনো কিছু রাখবেন না, আপনি জাস্ট প্রশ্নের থেকে এটা উঠাবেন, মানে অ্যান্সার, নিজের অ্যান্সার থেকে এটা উঠাবেন, যে 8 × 2 আর উপরে একটা কিউব দিয়ে দিব, আর আমার টোটালটার মান হইতাছে 12, নিচে 12 ভাগে বসাই দিব। সেম আচ্ছা প্রত্যেকটা আয়ের জন্য একই কাজ আচ্ছা, করবে। এরপর প্লাস যে 16 আসলো, 16টা। এই 16টা হইতাছে আপনার এইটা, দাঁড়ান, 16 হইতাছে এই যে এই দুইটা গুণ করে যে অ্যান্সার হয় না 16, এটা হইতাছে ওই হ্যাঁ 16। বুঝছেন? আপনার আর যদি জাস্ট সূত্র, এখান থেকে নিবেন আর এখানে সাজাবেন। সূত্র অনুযায়ী দৈর্ঘ্য যদি বসাই, বলেন। এই যেমন আই, আই জিরো প্লাস এডি স্কোয়ার, ঠিক আছে? হুম তাহলে হুম। আয়ের মান হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে কি যে ওটা বসালাম 8 × টু 2 কিউব। উপরে কিউব, আর নিচে হ্যাঁ হইতাছে 2। 12 12 প্লাস প্লাস। হইতাছে 16। 16 হইতাছে এই যে আপনার এখানে পাইতাছেন আপনি 16, এই যে এখান দিয়া, মানে এই একটার জন্য পুরো একটাই আপনি খাটাবেন। জাস্ট
এখানে কিউব দিবেন আর নিচে 12 আর এই যে 16, হুম। 16টা কিন্তু যোগ আকারে হবে তখন। এটা আপনার এটা পুরোটা মুখস্থ করতে হবে জাস্ট, আর কিছু না। আপনি যদি এইভাবে ইয়া হ্যাঁ, করতে চান এরপরে তাহলে গুলো ফেলবেন। এই জন্য এরপরে আপনারা যে শর্টকাটে 11 আসছে। বলতেছি। 11 - 5 × আমাদের ওই যে এ সেকশন বরাবর আমরা 11 পাই না? হ্যাঁ হ্যাঁ 11 থেকে আপনি মাইনাস করে দিবেন এই যে এইটাকে। এট দ্য সেকশন বরাবর আমরা মানে টপ ছাড়া যে মানটা পাইছি না, এটা হচ্ছে এইটা। আর টপের মান তো এই যে 6.36, এটা আপনার লেখা লাগবে না। আপনি ওই যে আমাদেরকে কি বলছে কোশ্চেনের মধ্যে, কোশ্চেন খেয়াল করেন যে আমাদের এ সেকশনের মানটা কত, আমরা এখন ওইটাই বের করতেছি। আমরা যে ফার্স্ট এ সেকশন বরাবর যে 5 × 6 4 পাইছি, ওইটা দিয়ে আমরা কাজ করব এখন। 11 - 5 × 6 4 স্কোয়ার দিয়ে হ্যাশট্যাগ এই জায়গায় 1 দিয়ে দিবেন। সেম ভাবে আচ্ছা পরেরটাও করবেন। এটা যেই ভাবে যাবেন এটা একই ভাবে যাবেন। আচ্ছা। তিন নাম্বারটা একই ভাবে। একটা যদি করতে পারি বাকি দুইটা করতে পারবো। হ হ হ ফার্স্ট আপনার এই একটা মনে রাখতে হবে। আচ্ছা যেমন দ্বিতীয়টার ক্ষেত্রে ওই যে 7.4, খালি এই জায়গায় কিউব অ্যাড করবেন আর নিচে হইতেছে 12, আর এই জায়গায় প্লাস 28, এই যে 28। তারপর আবার সেম হ্যাঁ এই যে এই মানটা এই জায়গায় বসাইবেন, আর -2 হইতেছে আপনার এইখানে -2। হ্যাঁ ওটা বুঝতে এই পেরেছি। যে এখানে যে 2টা আছে না, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন ওইখানেও কিন্তু এই যে 1 অ্যাড করছে, এই যে 11 অ্যাড করছে, 2 অ্যাড করছে, 7 অ্যাড করছে। এই প্রত্যেকটার বেলায় খালি মাইনাস চিহ্ন দিয়ে আপনার এই মানটা যেহেতু ছোট মান, তো আগে এটা আসবে তারপরে এটা আসবে। বুঝতে পেরেছি এইখানে। দেখছেন এই যে 5.64, এই যে এইটার 5.64 -2 স্কোয়ার, আর এই স্কোয়ার গুলা মনে করে করে বসাবেন সেম তিনটাই। তারপরে আপনি সুন্দর করে ভাই ঠান্ডা মাথায় পুরোটা যোগ করে তারপর যোগফল গুলা বসাবেন। যদি যোগফলে ভেজাল হয় তাহলে কিন্তু মান উল্টাপাল্টা আসবে। কোনটা যোগ করব? ওই যে দুইটাকে আগে উপর দুইটা গুণ করব, গুণ করার পর ভাগ দিয়ে। এই যে প্রত্যেকটা এক একটা কিন্তু স্লট, এই প্রত্যেকটা এক একটা যোগ করবেন। এই সবগুলা যোগ করে এই মানটা বেরোবে। তারপরে এইটা এরপরে পুরোটা যোগ কি করার লাগবে? পরে এই মানটা হ্যাঁ বেরোবে, মানে গুণ যোগ বিয়োগ সব কিছু করে এই আচ্ছা মানটা হ্যাঁ বেরোবে। বুঝতে আর তারপর এটা বেরোবে, আর প্রত্যেকটার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন। প্লাস তারপরে থাকবে। এই তিনটার যোগ যেটা
Recording in progress. আর্কিটেকচার সোসাইটি অফ বেঙ্গল না, ওইটা ড্রপ দিছি, কেন? পারতাছি না। ভাই হইতেছে না, এই স্টুডিওর কাজই করি না, পরে ওনার অ্যাসাইনমেন্ট এটা হেরা এত কিছু কেমনে দিব, লেগে পরে ড্রপ দিয়ে দিছি। ওটা তো আমার পিছিয়ে গেল না, আমরা তো ওটা তো নিছিলাম। ওটা বাদ দিয়ে 3-2 তে যেগুলো ছিল ওগুলো ড্রপ দিলে ভালো। এই ওরা ক্লাস ক্লাস হইলে ওরা আবার আলাদা গ্রুপ আছে, বুঝছো? তারপর আবার ওই স্যারের ক্লাস ঠিক মতো করতে পারি নাই, মানে ওনার স্লাইডই বুঝি নাই, ওনার এক্সামে কি দিমু, পরে আর চাপ নিতে চাইনি, পরে ম্যামকে বলে ওটা ড্রপ দিয়ে দিছি। আচ্ছা, শুরু করতে করা যায় না, এই যে শুরু স্টার্ট। আচ্ছা, এখন এই যে তিনটা মান, এগুলা তিনটা সুন্দর করে যোগ করবেন, যোগ করার পরে এই অ্যান্সারটা বেরোবে, এটাই হইতেছে আমাদের এই আয়ের মানটা। তারপর হ্যাঁ, সুন্দর করে মানগুলা বসাবেন, মানে এখানে আরো অনেকগুলা ধাপ আছে, উনি এতগুলা ধাপ আর কি দেখায় নাই, ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিছে। ওই আচ্ছা, যে এই যে এম মানটা আয়ের মানটা এখানে আসছে 931 আই পয়েন্ট। টপ হইতাছে আপনার এই 6.36, আর এই আয়ের মান হইতাছে 9,031.53, 931.53। হ্যাঁ, এবার আর গুণন করবেন, আর গুণন করার পরে এমটা এই জায়গায় এসে পড়বে, আর এই দুটা হয়ে যাবে আপনার গুণ, গুণ হয়ে যাওয়ার পরে এই অ্যান্সারটা মনে হয় বের হয়, এটা আপনি বের করে নিয়েন, অথবা আমি আপনাকে দেখাই দাঁড়ান। আর গুণ বুঝলাম না, যে 931 এর সাথে 20,000 গুণ দিব। না না, 931 সাথে 20,000 না, আমার কাছে খাতাটা না, আমি পুরোটা ভাইঙ্গা করছিলাম, উনি ডিরেক্ট এই জায়গায় করে দিছে। যখন আপনি আর গুণন করবেন তখন এমটা এই পাশে চলে আসবো, এই পাশে চলে আসলে তখন থাকে 3.36 আর নিচে থাকে এইটা, তখন এটার হ্যাঁ, সাথে মনে হয় এই 2,000 যেটা ওইটা এখানে গুণ আকারে আসে না, তখন ভাগ আকারে চলে যায়, ভাগ আকারে চলে গেলে তখন এই মানটা আসে। দাঁড়ান তো আমি করি আগে খাতায়, অপেক্ষা করে। এগুলো দিছি কি জন্য তুমি না দেখতে পারো? ওকে যাও, বাবা পড়তাছে। যাও, উঠে যাও। মুভ করে যাও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ দাঁড়ান, আমি ম্যাথটা করে আপনারে দিতেছি, দাঁড়ান বুঝলাম। ভাইঙ্গা পুরোটা। নাম্বার নাই তো আমার কাছে, নাম্বার নাই। ও, তো বাসায় তুই আইবি কখন? আর নাম্বার খুঁজ। আমি তো দুটো মোবাইল খুঁজলাম, পাইলাম না নাম্বার। আচ্ছা, ঠিক আছে। কালকে 4টা অর্ডার হয়েছে, বুঝছো? 4টা অর্ডার হয়েছে, কনফার্ম হলে তো। হ্যাঁ, অর্ডার হইতেছে আস্তে আস্তে, আমি ঈদের দিন না সবাই অর্ডার করতেছে। ঠিক আছে, দেখ নাম্বারটা দেখতে দেখ। ঠিক আছে, রাখ। হ্যাঁ, হ্যালো। জি ভাইয়া দাঁড়ান, আমি ভাইঙ্গা ম্যাথটা করে আপনার পাঠাইতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাইঙ্গা দিলে সুবিধা। এবার কি কোন বাজিত ভাই পিছে এটা লেখা, বাজিত ভাই পিছে লাগাই দিই। লাগাই দেন খালি। বাজিত ভাই ধরা একটু। এবার মনে হয় অনেকগুলো সাবজেক্টে ফেল করুন। প্রত্যেকবারই কি উনি ফেল করে? ফেল তো করে, আমিও ফেল করবো এবার, এবার তো পড়তে পারতাছি না স্টুডিওর প্রেসারে। স্টুডিও আজকে যা পারবো করবো, এরপরে আর স্টুডিও পড়বো না, এরপর থ্রি পড়তে হবে না। থ্রি আমি ধরেই নেই। ভাই আমি স্টুডিওর চাপে বাকি কোনো কিছুই করতে পারতেছি না, জানেন, আমার একদম ভালো লাগতেছে না। ফার্স্টে মনে হইতেছিল যে ড্রপ দিছি, মনে হয় দোষটা আমাদেরই ছিল, এখন দেখি না স্যারেরই দোষ, স্যারের কারণেই পারতাছি না। একটা বলা বানো ঠিক করে ধরতে পারতাছি না। না উনি ধরাইতেছে যে ধরবো, আছে না যে বুঝাই দেয় জিনিসগুলা, না বুঝাই দিলে কেমনে করবো পোলাপান। দেখেন আমি আন্দোলন করে একটা ছবি আপনাকে দিচ্ছি,
হ্যাঁ পাইছি। মানে 20,000টা ফার্স্ট এখানে নিয়ে আসছি, আসার পর হ্যাঁ ওটা ওখানে নিয়ে আসছি। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ওটা কিভাবে আসলো? এম ইকুয়াল হ্যাঁ, 2 পয়েন্ট। এটা হইতেছে উনি যেটা ডাইরেক্ট করছে, আমি এটারে ভাগ 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 করে তারপর অ্যান্সারটা বের করছি। না যে স্যার অ্যান্সারটা যেগুলো বের হয়েছে ওটারে ইঞ্চিতে নিয়ে যাওয়ার পরে আপনার 2.929 গুণ এত আসছে। না স্যার আবার ইন্টু 10 স্কোয়ার, 10 6 দিছে। তুমি ওইটা যেভাবে দিছে দিছে এভাবে ওইটা, লিখতে হবে? হ্যাঁ এটা এটা কি উনি দেখায় দেয় নাই যে এই 10 6টা দিয়ে কেমনে বের করছিল? আচ্ছা সমস্যা নেই, তুমি যেভাবে লিখছো সেভাবে লিখলে হবে নাকি? এভাবে লিখলেও হবে, সমস্যা নাই। আচ্ছা তাহলে এইভাবে লিখবো, ওটা এটা বুঝি না জিনিসটা। আর আচ্ছা নয়তো বা তারপর আপনি যদি মুখস্থ লেখা দেন তাও সমস্যা নাই, যদি উনি মান না ঘুরায় তাইলে আমাদের সময় কোনো না মান মান ঘুরে দিবে ঘুরায় নাই। বলছি, মান ঘুরে দিবে। আমাদের সময় মান ঘুরায় নাই, ওই যে দেশের অবস্থা খারাপ ছিল তো ওই জন্য মান ঘুরায় নাই। না বলছে মান ঘুরে দিবে। আচ্ছা, এরপরে আসেন এ ওয়াই এ সমান সমান 10 - 5.64, এই জায়গায় টেনটা হইতাছে এই যে এইটা, কারণ আপনার এই ফ্লেঞ্জ পুরাটাই বাদ দিয়ে দিবে, মানে এইটুক পোর্শন বাদ। এই যে ওয়ানটা বুঝি নাই। এই যে এতটুকু এ ওয়াই দিয়া বুঝাইছে যে আপনার এ ওয়াই বাদ দেওয়ার পরে আমি কি পাই। এই যে এখানে এ ওয়াই 10 - 5.64 হইতাছে, 5.64 দিয়ে আমরা কি পাইছিলাম? কারণ আগে সব আমি কাইটা নেই, সব উঠাস। এ ওয়াই, এ ওয়াইটা যদি করতে আসলো। দাঁড়ান বলতাছি, আকাশেতে বলেন না তাহলে বাকি যেটুকু বুঝাইছে একটু খেয়াল নেবেন। আচ্ছা, ফার্স্টে এই যে 5.34 আমরা কি পাইছিলাম? আই মাইনাসের মান না, যেটা হ্যাঁ 11 পর্যন্ত ছিল। এবার আমাদেরকে আরেকটু নিচে নামতে হবে, ওর কাছে আমাদের এই পোর্শনটুকু বাদই দিয়ে দিতে হবে এখন। এই যে এই যে এ বরাবর যেটা আছে এটা বাদ হয়ে যাবে। এবার ওই এটা বাদ বাদ হয়ে হবে। গেলে 10 চার আর আর 4। 4 আর 6 হ্যাঁ কত হয়? 10। 10 হয় না? 10। হ্যাঁ 10 10, হয়। আর এই যে ওপরে যেটা বাদ দিছি ওটা মাইনাস করবেন, ওপরে বাদ হইতাছে এই যে এটা যে মানটা পাইছিলাম। এই যে এটা 11-এর মান পাইছিলাম না, 5.64, এই ফাইভ পয়েন্ট হ্যাঁ। সিক্স ফোর বাদ দিয়ে দিতে হবে। ওই যে এ ওয়াই সমান সমান 10 - 5.64, তখন আমরা পাই 4.36। হুম। বুঝছেন এতটুকু? হ্যাঁ না বুঝলে আমার আবার বলেন যে বুঝি নাই। বুঝছি। বুঝছি এরপরে হলো যে সুতরাং এই যে ঠিক এ পরে লাস্টের লাইনটা একবারে। এটা গেল আপনার এ ওয়াই এর যে মানটা ওইটা, যেটা আমরা বাদ দিছি, হ্যাঁ 10 থেকে এত বাদ দিয়ে দিছি। এরপরে আমাদের আরেকটা সূত্র আসবো, পাই এ সমান সমান এম এ বাই আই। এখন এম এর মান তো হ্যাঁ আমরা তখন ওইখানে পাইছিলাম, এই কই গেল, এই যে এম এর মান 2.929 গুণ 10। এটা না স্যারকে জিজ্ঞেস করবেন, একটা টেক্সট করে পার্সোনালি করেন আর গ্রুপে করেন যে স্যার এখানে 2.92 10 × 6 কিভাবে হয়েছে, দেখবেন উনি বলে দিবে। কি জানি আছে, ক্যালকুলেটর করলে ওই জিনিসটা আসে, যেটা আমার এখন আপাতত মনে পড়তেছে না। হ্যাঁ। তখন এই যে ওপরে যেরকম ছিল না, ইয়াটা আমরা হুম। পাই ম্যাক্স বের করছি, এই যে হইতেছে পাই এ বের করব। ওই যে আমাদের কোশ্চেনে ফার্স্টে বলা আছে যে এ সেকশনে কি আসে ওই মানটা বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পাই এই এ সেকশন সমান সমান এম, ওই জায়গায় তখন টপ ছিল, এখন এই জায়গায় এ হইছে, তার মানে ওই যে মাঝখানে যে কাটছি ওই কাটারই অংশটুকু হইতেছে এ। এই যে হ্যাঁ। এই যে এটা, এই এই যে এটা, পেন্সিল আসে নাকি? এই যে এটা,
এবার পাই এ সমান সমান এম এ ওয়াই বাই আই, আমাদের কাছে এম এর মান আছে হইতাছে এই যে এইটা, তারপর এ ওয়াই এর মান আমরা এই যে মাত্র এখানে পাইছি 4.36 গুণ 4.36, আর আই এর মান হইতাছে এই যে এইটা। এবার সবগুলা গুণ ভাগ করার পরে যেটা বের হবে ওইটা হইতেছে সেকশন, এ বরাবর কাটার পর যে মানটা বের হয় ওইটা। বুঝছেন? এই যে সূত্রের সাথে এর মানটা কোথেকে আসলে পাবো? এম তো পাইলাম যে টু এর মান পয়েন্ট নাইন নাইন সিক্স হ্যাঁ। এই যে ওয়াই এর মান এই যে এটা। ও আচ্ছা আচ্ছা, ওয়াই দুটো একসাথে নিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। সূত্রের মধ্যে তো দেওয়াই আছে এই যে পাই এ সমান সমান এম আর আয়ের মান তো আগে, ওয়াই এ বাই আই, আর আয়ের মান তো এই যে আগে এখানে আমরা পাইছি। হ্যাঁ এরপর হচ্ছে ক্যালকুলেটর গুণ করে যেটা আসে এত পিএসআই। হুম, এটা হইতেছে অ্যান্সার। এটাই হইলো টোটাল ম্যাথটা। ঠিক আছে, দেখি তো তাহলে প্র্যাকটিস করি, করে তারপর আশা দেখি করি কি হয়। বুঝতে পারছেন, বুঝানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভাই না। এবার বাকি হ্যাঁ বুঝ অনেক হইব সহজ আপনার হবে। পুরা ম্যাথ যখন আপনি করবেন তখন ম্যাথটা অনেক সহজ, এরপরে যেটা আপনাদের সেম ম্যাথ করাবে এরকমই আবার। তারপরে এরপরের বার দেখবেন এই সেম ম্যাথই অন্য একটা স্টাইলে করাবে, তখন ইয়া যোগ হবে আপনার দুই সাইডে। এই যে কি জানি কি কি জানি আছে ওইগুলো অ্যাড হবে। ম্যাথ গুলো সহজই, মানে এটা ভাইয়া কয়েকবার করলে দেখবেন আপনার আয়ত্তে আইসা পড়বে, আর এই জিনিসটা স্যারকে জিজ্ঞেস করবেন। না, তুমি যেভাবে দিছো ওইভাবে লিখলে তো হবে না। এভাবে লিখলে হবে, কিন্তু মানে যদি মানে এটা জানা থাকে তাহলে আরেকটু আপনার ম্যাথ করতে ইজি হবে। এটা একটা কি আরে জানি জানি আছে, তো, কত দিয়ে জানি গুণ করা লাগে, না জানি ভাগ তো মাথা করা লাগে, ঢুকবে না এখন, তারপরে জিনিসটা বের হয়। মাথা এখন ঢুকবে না ওটা, ওই শর্টকাট ওইভাবে ঢুকবে আর কি, কারণ মান ঘুরা দিলে তো আচ্ছা, আর যেটা পারবো না। শর্টকাটে বুঝাইছি, না যতটুকু বুঝাইছে এতটুকু করেন, যদি তখন আবার সমস্যা ফেস করেন তাহলে আবার আমারে বললেন, আবার আপনারে বুঝাই দিব, কোনো আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে। ম্যাথ করার সময় দেখবেন অনেকগুলো মানে কনফিউশন তৈরি হয়ে যাবে, এটা কেন আসলো ওইটা কেন আসলো। হ্যাঁ হ্যাঁ। মানে এই ম্যাথটা আমি হৃদয়ের আর মুশফিকরে এত করাইছে আমার মুখস্থ হয়ে গেছে। আর মুশফিকও তো পরে নাকি না, ইয়ে রিজাল্ট করতে পারে না পরে। না, ও তো এর মধ্যে কোনো অ্যান্সারই করতে পারে না, পরে ফাইনালে গিয়া ওরেও শিখাইছি তা মুশফিকরেও শিখাইছি, তারপর কোন রকম দুইজন পাশ করে আইছে, ওরা মিডে সাদা খাতা জমা দিয়ে এসে বসছিল। হ্যাঁ এটার একটাও কোনো ম্যাথ দিতে পারে না, ওই ডিউক স্যার গার্ডে পড়ছিল তো, ছিল হয়তো বা টুকলি মুকলি করবো কিন্তু কিছুই করতে পারে না। আচ্ছা, এই যত যত মার্ক আছে আপনার এই প্র্যাকটিস করলে। স্ট্রাকচার সাবজেক্টে মিডে তুইলা নিবেন, তাইলে ফাইনালে দেখবেন চাপ কম পড়বো। হ্যাঁ হ্যাঁ, যা তোমার মুডি তুলতে হয়, ফাইনাল পরে পারা যায় না, ফাইনাল অনেক চেক হ্যাঁ দেয়। হ্যাঁ, ফাইনালে পরে একটা ঝামেলা হয়ে যায়, ফাইনালে আর একটু কঠিন হয়ে যায়। এই ম্যাথটাই দেখবেন ফাইনালে ডাবল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ। আমাদের। ঠিক হ্যাঁ আছে, এরকম। ধন্যবাদ অনেক। দেখি বাড়ির দ্বারা ঠিক বুঝাতে পারি আছে কিনা। ভাইয়া। আর আপনি দেখেন যে স্টুডিও ওদের কি করাইছে, আর বৃহস্পতিবার কোনো ক্লাস হবে কিনা, না হলে তো নাই। না, আর ক্লাস তার কাজ দেখাবো না, কাজ দেখালে ডিস্টার্ব করে, যতটুকু করি আমি মন ভেঙে দেয়, পরে আর হয় না। না, আমি ওই দিন গিয়ে ওই যে আরেকটা ম্যাম আছে না, আসছে যে হ্যাঁ নওশিন ম্যাম, ওনারে কাজ দেখা আসছিলাম, পরে ম্যাম আমারে কিছু ডিরেকশন দিল যে আপনারা আগাইতে থাকেন, পরে ম্যামের আমি বলছি ম্যাম আমাদের অনেকেরই সমস্যা, আমরা বুঝতেছি না মাসিং কেমনে করবো বা কিভাবে কি আসতে পারে, স্যার তো এভাবে বুঝায় নাই, পরে ম্যামও আপসেট হয়ে গেল যে এই জিনিসগুলো আপনাদেরকে কেন বুঝাইলো না। কারণ আমাদের আসলে ভাই দরকার ছিল একটা এক্সপিরিয়েন্স টিচার, কিন্তু দিয়া দিছে আনএক্সপিরিয়েন্স হলো একটা, উনি আর কি করাবে। ঠিক আছে, কিছু করার নাই, এখন যতটুকু পারি। ওইটাই করেন, এক আমিও তো দিই বুঝতে আজকে পারতাছি না, দ্বিতীয়ত হচ্ছে আবার কোনো কিছু ছাড়ও দিতেছে না। ওইটাই আমি দিবে তো, না ছাড় ওই। হ্যাঁ, কোন রকম হয়তো পাস করতে পারবো, এই আর কি। ওই যে দেখছেন না আগের টার্মের গুলারে সি দিয়া পাশ করাইছে, হ্যাঁ হ্যাঁ এবার আমাদেরকে এরকমই করবো, হাইস্ট কয়েকজন হয়তো বা হাতে গোনা বি দিব, বাকিগুলারে সি দিয়ে রাখবো। ওই টিচার গুলোকে হ্যাঁ এরকম শত্রুতা শুরু করছে, শুধু আমাগুলোকে না। হ্যাঁ।
যাক ভাই, তাহলে ম্যাথ করেন। আজকের জন্য আমি বিদায় নেই। আমি আমার মতো আচ্ছা খাওয়া ঠিক দাওয়া আছে, করিনি, খাওয়া দাওয়া করবো এখন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনেক। ওকে ভাইয়া, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।